এই কাঁচা তরকারি কলা দিয়ে অনেক মজার একটা রেসিপি মানে ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা কিন্তু দারুণ মজার হয়, একটু ইউনিক টাইপের ভর্তা। আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো এখানে আমি এই সাইজের 2টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। তো কলাগুলোকে আমি ভালোভাবে ছুলে কেটে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই যে কলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর হলুদ দিয়ে পানির মধ্যে এই কলাগুলোকে কেটে ভিজে রাখার কারণ হচ্ছে কলার ভিতরের যে কষগুলো আছে সেইগুলো যেন বের হয়ে যায়, এই জন্য হলুদ গুঁড়োর পানির মধ্যে আমি এই কলাগুলোকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো আমার এই তো 2 মিনিট হয়ে গিয়েছে, দেখুন অনেকটা মানে আঠালো টাইপের যে কষাটা আর কি এটা বের হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 কোয়া রসুন আমি ভালোভাবে ভেজে নেব। অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। ভর্তা অবশ্যই ঝাল ঝাল করতে হবে, না হলে মজা লাগবে না। তারপরে আপনারা আপনাদের মানে টেস্ট অনুযায়ী ঝাল অ্যাড করবেন। তো এখানে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমার লাগবে ছোট চিংড়ি মাছ। আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাকেও ছোট ছোট পিস করে কেটে নিয়ে এভাবে ভেজে নিতে পারেন। এখন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছ এবং কলা একসঙ্গে ভর্তা করার। আর এইটাতে কিন্তু অবশ্যই আপনাকে ছোট চিংড়ি কিংবা বড় চিংড়ি যে কোনো একটা দিলে হবে, তবে ছোট চিংড়ি দিলে টেস্টটা আরও বেশি আসে। তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। এখন এই একই কড়াইয়ে আমি এই কলাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তো ভাজার আগে আমি এখানে প্রথমে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটার ভিতর হলুদ অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, যেন ভালোভাবে সেদ্ধ হয় এবং কলার ভিতরে লবণটা একটু ঢুকে যায়। তো এখন 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব এখানে, যেন কলাটা ভালোভাবে সেদ্ধ হয়। একদম বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কিন্তু ঢেকে সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু গলে যাবে। তো এখানে আমি ঢাকনা ছাড়া এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে এখন এখানে আরও একটু তেল অ্যাড করে দেব, দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখন এই হাতা দিয়ে একটু উল্টাতে মানে প্রবলেম হচ্ছে, এই জন্য আমি হাতাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। তারপরে একদম এটাকে মুচমুচে লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমাদের আগে যে আমরা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ এবং মরিচ, পেঁয়াজ এবং রসুন, সেগুলোকে এখানে কিন্তু অ্যাড করে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। চাইলে কিন্তু আলাদা আলাদা ভেজেও নেওয়া যায়, তবে একসঙ্গে যদি এটা ভেজে নেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার এটার ভিতর অ্যাড হয়ে যাবে। চিংড়ি মাছ এবং কাঁচামরিচ, পেঁয়াজের ফ্লেভার, রসুনের ফ্লেভার সুন্দর, সবগুলো একদম ব্যালেন্স হবে। তো এখানে আমি শিলপাটা নিয়েছি, এখানে 1 কোয়া রসুন এবং সামান্য পরিমাণ আদা নিয়েছি। তারপর কাঁচামরিচগুলো আগে দিয়ে দিলাম আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে কিংবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি পাটাই করছি, পাটাই করতেই আমার ভালো লাগে। আর পাটার ভর্তা তো অসাধারণ হয়, সবাই জানেন। তো চেষ্টা করবেন পাটার মধ্যে ভর্তা করে নেওয়ার জন্য। তো মরিচগুলোকে আমি আগে এই মরিচগুলো যখন এই যে বেটে নিচ্ছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। তারপরে এখন আমি এখানে বাকি উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসঙ্গে এখানে ধরবে না। দিয়ে এখন আমি ভালোভাবে এগুলোকে বেটে দিচ্ছি। তো আমার বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরও কিছুটা আমি লবণ অ্যাড করেছি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু দারুণ মজার হয়, অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। আপনার বাসায় মেহমান আসলে তাদেরকেও কিন্তু এই ভর্তার রেসিপিটা ট্রাই করাতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে।